অতীতের সকল রেকর্ড হার মানিয়েছে বর্তমান জ্বালানি সংকট, অন্ধকারে তলিয়ে যাচ্ছে বিশ্ব। বর্তমানে যে জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা 1970-এর দশকের ভয়াবহ দুটি তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল 23 মার্চ সোমবার অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ফাতিহ বিরল বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট 1973 ও 1979 সালের তেলের ধাক্কা এবং ইউক্রেন যুদ্ধের সময়কার গ্যাস সংকটকেও হার মানিয়েছে। তার মতে বর্তমান পরিস্থিতি মূলত দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের এক ভয়াবহ সংমিশ্রণ। আইইই এর প্রধান জানান, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ প্রায় 11 মিলিয়ন ব্যারেল কমে গেছে। এটি 1970-এর দশকের সংকটের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমেছে প্রায় 140 বিলিয়ন ঘনমিটার, যা ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ফাতিহ বিরল আরও জানান, 9টি দেশ জুড়ে অন্তত 40টি জ্বালানি স্থাপনা এই সংঘাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি আজ এক চরম হুমকির মুখে। আমি আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। চলমান সংকট মোকাবেলায় জরুরি আইইই এর মধ্যে জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সংকট সামাল দিতে সংস্থাটি সরকারগুলোর জন্য কিছু প্রস্তাবনাও দিয়েছে, যেমন অফিসের পরিবর্তে বাড়ি থেকে কাজ করানো, গাড়িতে শেয়ারিং বা কারপুলিং ব্যবস্থার প্রসার, মহাসড়কগুলোতে যানবাহনের গতিসীমা কমিয়ে আনা। ফাতিহ বিরল জোর দিয়ে বলেন, এই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় হলো হরমুজ প্রণালীর ফের সচল করা, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস সরবরাহ হয়। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালাতে হলে ইরানকে টোল ও কর দিতে হবে, এমন প্রস্তাব দিয়ে দেশটির আইন প্রণেতারা কাজ করছেন বলে খবর দিয়েছিল আইএসএনএ নিউজ এজেন্সি। ইরানের সংসদ সদস্য সোমায়ে রাফিয়ের বরাতে প্রকাশ করা এমন খবরের কয়েকদিন পরই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম লয়ার্স লিস্ট এবং তুরস্কের তুর্কি টুডে দাবি করছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও বিশেষ স্ক্যানিং ব্যবস্থা চালু করেছে ইরান। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন থেকে হরমুজ দিয়ে পার হতে হলে জাহাজগুলোকে বিশেষ তল্লাশির মুখোমুখি হতে হবে এবং গুনতে হবে মোটা অঙ্কের ট্রানজিট ফি। অন্তত একটি তেলের ট্যাঙ্কারকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি পেতে প্রায় $20 লাখ পরিশোধ করতে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তথ্যমতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে ইরান তাদের অনুমোদন ছাড়া জাহাজ চলাচল নিষিদ্ধ করায় কার্যত অচল হয়ে পড়ে এই রুট। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত 20টিরও বেশি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে এর মধ্যে নিশ্চিত করা গেছে এমন 17টি ঘটনা। এই নিরাপত্তাহীনতার কারণে ওয়ার রিস্ক ইন্স্যুরেন্স বা যুদ্ধকালীন ঝুঁকি বিমার প্রিমিয়ার কয়েক গুণ বেড়ে গেছে। ফলে অনেক শিপিং কোম্পানি বাধ্য হয়ে হরমুজ ছেড়ে অন্য রুট ব্যবহার করছে। বর্তমানে প্রায় 2000 জাহাজ এবং 20,000 নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন। এতে বৈশ্বিক বাণিজ্য বড় ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে।